এই যে ভাইজানকে তো অনেকেই ভালোবাসেন, কিন্তু ভাইজানের হয়ে কথা বলতে গেলে ভয় লাগে। দেখুন আমার এই ভাইটির কতটা সাহস, তিনি ভাইজানের হয়ে কি বললেন। স্যালুট আপনাদের মতো মাওলানাদের। এরকম মাওলানা হয়ে থাকুন, আপনারা যুগ যুগ বাঁচুন। আল্লাহ আপনাদের হায়াতে দান করুন। তো ভিডিওটা দেখুন পুরোপুরি। দেখতে পাচ্ছি আর একটা বিষয় নিয়ে আগুন লেগে গেছে, ঝড় উঠেছে। কি বিষয়? যে আব্বাস সিদ্দিক বলেছে যে নবীর হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম। এই কথাটা শুনে তো উলামায়ে দাওলা মানে রাষ্ট্রীয় আলেম যারা যারা রাষ্ট্রের অবৈধ কাজগুলোকে বৈধ করে সেই সমস্ত উলামাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিক এটা বলতে পারলো, বলে দিল যেটা আমরা বলতে পারি না। তোরা তো তাদের পোষা জিনিস, তোরা তো তাদের খাস আর তাদের পক্ষে পক্ষপাতিত্ব করিস। তোরা আমাদের কাছে বিশেষ করে যতটুকু আল্লাহ শিখিয়েছে সেইটুকু জ্ঞান অনুযায়ী বলছি, 2 সেকেন্ড আমাদের কাছে টিকতে পারবি না। আব্বাস সিদ্দিক তো আজকে এই কথাটা বলেছে, কিন্তু এই কথাটা 1500 বছর আগে রসুল বলেছে। সেই রসুলের কথাটা তো আব্বাস সিদ্দিক আজকে কপি করেছে। রসুল কি বলেছে চলেন দেখি, হাদিসে চলে যান। আল্লাহ রসুল বলছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবি লিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। এই হাদিসটা কিন্তু আব্বাস সিদ্দিক ভাইজান বাংলা অনুবাদটা তার আগে করেছে, কিন্তু এটা কাটিং করে দিয়েছে ওরা। মোনাফেকরা বা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কি করেছে, এইটুকু কেটে দিয়েছে। দিয়ে তখন আব্বাস সিদ্দিক যে মানেটা বলছে যে নবীর এই হাদিস অনুযায়ী যার মধ্যে এই 3টে গুণ পাওয়া যাবে না, এই 3টে গুণ পাওয়া যাবে না, সে আকাশ দিয়ে উড়ে যেতে পারে, সে বড় মুফতি সাহেব হতে পারে, সে বড় আল্লাহর ওলি হতে পারে, পীরজাদা হতে পারে, পীর হতে পারে, যেই পারে হতে পারে, সে বেঈমান, তার মধ্যে ঈমান নেই। তো এর আসল মানেটা হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি। তোমাদের সমাজে যখন দেখবে অন্যায় হচ্ছে তখন তোমরা কি করবে, হাত দিয়ে মিটিয়ে দাও। এবং সেটা পারছো না, তোমরা হাত দিয়ে মেটাতে পারছো না, ওয়া ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি লিসানিহি, তখন তোমরা কি করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুর্শিদাবাদে যখন সভা করলো মমতা ব্যানার্জি, ওখান থেকে বলতে যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমি তোদের সব থেকে বড় শত্রু হয়ে যাব, তখন কোনো প্রতিবাদ করেনি এই সমস্ত উলামায়ে দাওলারা, রাষ্ট্রীয় আলেমরা। তখন তো প্রতিবাদ করার দরকার ছিল যে কি বলছেন আপনি, মসজিদ তো আমার ইমান, মাদ্রাসা তো আমার ইমান, ওয়াকফ সম্পত্তি তো আমার ইমান, কবরস্থান তো আমার ইমান। তো কেন্দ্রে বিজেপি সরকার নিয়ে নিতে চাইছে, আর আপনি এখানে বলছেন যদি বা আন্দোলন করেন সেই বিষয় নিয়ে আমি তোমাদের বড় শত্রু হবো। তো হবেন প্রতিবাদ করার মতন ক্ষমতা সেই সময় ছিল না, বলার দরকার ছিল সেই মুহূর্তে, গর্জে ওঠার দরকার ছিল। সেখানে মুসলমান বসেছিল না, কিরাম ধারানের মুসলমান বসেছিল সেই জায়গায়, বেঈমান মার্কা মুসলমান বসেছিল। তো তাহলে সেই জায়গায় আব্বাস সিদ্দিক আজকে বলছে গায়ে জ্বালা লাগছে। রসুল বলছে যে তাহলে তোমাদের উচিত কি, তোমরা হাত দিয়ে পারছো না, মুখ দিয়ে প্রতিবাদ, দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার ছিল, প্রতিবাদ করলে না। তাহলে তোমার উচিত কি, না আমার ক্ষমতা নেই প্রতিবাদ করার, তাহলে তোমার উচিত কি, বা ইল্লাম ইয়াস্তাতিউ ফাবি কলবিহি, তোমরা অন্তর থেকে ঘৃণা করে তো উঠে পালাতে পারতে, তোমরা ঘৃণা করে উঠে পালালে না। সেই ইসলামকে মেটাতে চাইছে আর তোমরা সেখানে বসে রয়েছে এবং তাকে ফের পরক্ষণে ভোট দিয়ে সাপোর্ট করবে। রসুলের ওই হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে ভোট দেওয়া হারাম। আব্বাস সিদ্দিক যেটা বলেছে ওটা আব্বাস সিদ্দিকের কথা না, ওটা রসুলের কথা। নবী বলছে যদি এই 3টে গুণ কারোর মধ্যে না থাকে, প্রথম নাম্বার ইসলাম যারা মেটাতে চাইছে তার উচিত হচ্ছে সেটাকে হাত দিয়ে মেটানো। যদি হাত দিয়ে না মেটাতে পারে তার উচিত হচ্ছে মুখ দিয়ে প্রতিবাদ করা। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে কি করা উচিত, তাকে অন্তর থেকে ঘৃণা করে, তাকে সাপোর্ট নয়, তাকে ঘৃণা করে সরে চলে আসা। এই 3টে গুণ যদি কারোর মধ্যে যদি না থাকে, সে যত বড় পীরজাদা হোক, পীর হোক, মাওলানা হোক, মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, যে পারে হোক, যত বড় আল্লাহর ওলি, সে আকাশ দিয়ে উড়ে যাক, তার মধ্যে ঈমান নাই, সেই বেঈমান। এই কথাটা আব্বাস সিদ্দিক বলতে চাইছি। কোরআন শরীফের 2টো আয়াত দিয়েছি, তাতে মাথা খারাপ হয়ে গেছে কোরআন শরীফের আয়াতটা শুনে। অনেকে বলছে তোর কোরআন শরীফের আয়াত তোর কাছে ডাক, মুসলমানের লোক, মুসলমানের ছেলে, বুঝতে পারছেন না? আরে ভাই, পরিষ্কার কথা হচ্ছে ওই কোরআন শরীফের আয়াত 2টো আমি পুরো মার্ক করে দিয়েছি, কত পারা কোরআন শরীফের কত নাম্বার আয়াত, কোন সূরা, সব তো দিয়ে দিয়েছি। আল্লাহ চোখ দিয়েছে, আপনাদের সব দেখে নিন। তাহলে আমার উপরে কেন রাগ করছেন? এই কোরআন শরীফের আয়াত তো আল্লাহ পাক পাঠিয়েছি, আল্লাহ পাকের কথাটা জাস্ট কপি করে আমি মানুষের কাছে বলেছি, তাতে আমার উপরে রাগার তো কোনো দরকার নেই। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে থাকতাম, ভার্সিটিতে, সেই সময় আমি ওই কোরআন শরীফের আয়াতটা, ন্যাশনাল লাইব্রেরি যত রকমের তফসির ছিল, প্রায় 14 থেকে 15টা তফসির আমি দেখেছি, সমস্ত তফসিরে একই কথা লিখেছে, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক।
উলাইকা লাহুম আযাবুন আলীম। কোনো ব্যক্তি যদি কারোর সাথে কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তার বিরুদ্ধে মামলা দেব। ক্যানিং পূর্বের বিধায়ক বলো এবং ওর চেলাচম্পল যারা রয়েছে বা ওর সাথে যারা সেই উলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম, তাদেরকে বলবো ভাই তোমাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক কোরআন এবং রসুলে পাক হাদিসের মধ্যে একটাও এরকম কোনো দলিল নেই যে যা বললে তোমরা খুশি হবে। তাহলে এরকম নেই, তা আমি কোথায় পাবো? আজকে এমন একটা পরিস্থিতি, এই রকম নেতাদের যদি আমরা মানি তাহলে আমাদের ঈমান থাকবে না, আর যদি ওদের না মানি তাহলে আমাদের জীবন থাকবে না। দর্শক শুনলেন, এই ভিডিওটি আমাদের কাছে ভাই হিসেবে এসছে। এই যে মাওলানা সাহেব এর একটা ভিডিও আপনাদেরকে